নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা ন্যাচারাল ব্লগে আর একটা নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছে। আর সকালে কাজকর্ম মিটিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা। তো বুবলু সোনাকে নিয়ে একটা নতুন জায়গায় যাচ্ছি। চলুন বুবলুকেও ঘুরিয়ে নিয়ে আসি আর আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। যেতে যেতেই বলবো সব কিছু, আর ওখানে গিয়ে আপনাদের দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। চলুন। বুবলু জানে কোথায় যাচ্ছি আমরা? বুবলুও জানে না, উল্টো পাল্টা বকছে। চলো। তো আপনাদের বলেছিলাম যে জায়গায় আমরা আসবো, তো চলে এসেছি। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, এই মাত্র আমরা এসে পৌঁছালাম। এখন যাই ভিতরে। বুবুসোনা, বুবুসোনা ফেলে দাও, ওটা ফেলে দাও। বিশাল বড়, অনেক বড় এলাকা নিয়ে স্কুলটা। কথাবার্তা সব হলো, কথা হলো তো বলবো ডিটেইলসে। চলো যাই। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম কারণ দুজনকে ভিতরে ঢুকতে দিয়েছিল, অ্যালাউ করেছিল। তো সুরজিৎদা আর বনিতার বাবা দুজনে মিলে গিয়েছিল ভিতরে, ওখানে ওদের সব কথাবার্তা হয়েছে। তো দেখা যাক কি কথা হয়েছে, আবার বলবে আমাদেরকে। বুবলু তো খুব খুশি স্কুল দেখে। অ্যাকচুয়াল আমরা এসেছিলাম বুবলুকে নিয়ে একটা স্কুলেতে। আমাদের ইচ্ছা আছে যে বুবলুকে স্কুলেতে ভালো স্কুলে একটা ভর্তি করার, সেই জন্যই মানে খোঁজ খবর নিয়ে আমরা একটা স্কুলে এসেছিলাম আজকে। আর বুবলু তো সব ছোটো ছোটো বাচ্চাদের এইমাত্র মানে যারা নার্সারিতে পড়ে এইমাত্র ছুটি হয়েছে, তারা বেরিয়েছে, ওদের দেখে বিরাট খুশি। বলছে আমি এখানে পড়বো, ভর্তি হবো। হবে তো বাবা, স্কুলে ভর্তি হবে তো? বুবলুর বিরাট ইচ্ছা। তো দেখা যাক কতদূর কি হয়। ওখানে স্কুল থেকে ফিরলাম, বাড়িতে এসে দেখি এবার বৃষ্টি শুরু হয়ে গেছে খানিকক্ষণ পর। আবার বর্ণিতার পড়া বিকেলের দিকে, সেই জন্যে ওদেরকে বাড়িতে রেখে আমি আগে বর্ণিতাকে নিয়ে গিয়ে আগে পড়তে দিয়ে আসি যা হোক করে। হ্যাঁ রে, তো দাদুর ছাতাই বটে। ধরে বসতে পারবি ভালো করে? ঠিক আছে, দাঁড়া, ওলাটা বের করে। মাঠে পুরো রোয়া শুরু হয়ে গেছে। বেশিরভাগ জমিতে হয়ে গেছে, কিছু কিছু কয়। ধানের গোছগুলো ধরেছে, কি সুন্দর লাগছে। সাদা ট্রাক্টরে চাষ হচ্ছে। আমরা ফিরে এসে খাওয়া দাওয়া করে আর বর্ণিতা পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। ওর বাবা তোকে দিয়ে এলো, আর মেয়েকে পড়তে দিয়ে এসে যে আমরা একটুখানি বেরিয়ে পড়েছি মাঠের দিকে। ওই দূরে আমাদের জমি আছে, ওখানে ধান রোয়া হয়েছে কিনা দেখতে এসেছি। চারিদিকে পুরো একদম সবুজে সবুজ, আর এই সময়টা দারুণ লাগে। মানে এখনো কিছু কিছু জমি ফাঁকা আছে, এরপরে যখন সব জমি রোয়া হয়ে যাবে আর ধানের গোছগুলো লেগে যাবে, তখন দারুণ লাগবে। আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের বুবলু সোনাই মাঠের দিকে প্রথম এলো। এই মাঠেতে বুবলু আসেনি এর আগে। বুবলু জল দেখে বলছে চান করবো। জমিতে সব জল দাঁড়িয়ে গেছে। কি বলছো? আচ্ছা ঠিক আছে। কিরম করে সাঁতার কাটবে? ওরম করে? আচ্ছা ঠিক আছে, তোকে সাঁতার কাটাবো ভালো জায়গায়। তোমাকে ভালো জায়গায় সাঁতার কাটাবো। আচ্ছা জায়গা আছে, এখন বলবো কেন? এখন তুমি অত জেনে কি করবে? কোথায় সাঁতার কাটবে? এখানে? এটা পুকুর নয়, এটা জমি, পা দিলেই ঢুকে যাবে। এটা জমি, এখানে ধান রোয়া হবে। হ্যাঁ, জল দাঁড়িয়েছে, ধান রোয়া হবে। এগুলো জলা জমি। জলা জমিতেই চান করবে। এদিকে পাট গাছও বেশ বড় হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে এই পাট কেটে আবার এই জমিগুলো রোয়া হয়ে যাবে। এখন পাট চাষটা তো অনেক কমে গেছে। আসলে পাট চাষে অনেক খাটুনি, তো পাট এই কাটা, তারপর পচা দেওয়া, পাট পচে গেলে ওই পচাতে দেওয়ার যে জলগুলো সেগুলোই এখন আর কেউ পুকুরে দিতে চায় না। এটাই তো। তারপরে তো পাট পচে যাওয়ার পর যে কাঁচা, ওটা আবার মানে এক কোমর জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পাট কাঁচাটা, ওটা আবার মানে আরেকটু চাপে, যার জন্য মানুষ এখন ওইসব কাজগুলো ছেড়ে দিচ্ছে। মানে যারা পুরনো ছিল, যারা বয়স্ক যারা করতো তারা করতো। আমার বাবাও করেছেন। নেক্সট প্রজন্মর আর কেউ করছে না। সেই সকাল 6টার সময় জলে নামতেন আর বিকেল 3টের সময় জল। তাও আবার ওই পাট পচা জল। হ্যাঁ, আবার ওই মাঝখানে একবার অত স্কিনেরও কোনো রোগ নেই, অথচ মাঝখানে একবার উঠে খাওয়া দাওয়া করে নিতে। বলতে নেই কোনোদিনও কোনো স্কিনের কিছু প্রবলেম হয়। মানে এখন আর পারেন না, বয়স হয়েছে। ওইসব মানুষগুলো যখন ছেড়ে দিয়েছে, এখন নতুন করে এই কাজটা কেউ করতে চাইছে না, যার জন্য এখন পাট চাষগুলো বন্ধ হয়েছে। নাহলে এই জমিগুলো সব প্রচুর পাট চাষ হতো, এখন আর কেউ দিচ্ছে না। এখন তিল বাদাম এইগুলোই এখন হয় এদিকে। ওই দেখো বুবলু দূরে
কত দিচ্ছ বকগুলো উঠছে, দেখো খাদ্য খাচ্ছে, ডাক্তার চাষ দিচ্ছে, খাচ্ছে, তার জন্য একটু একটু বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা কিন্তু এখন থেমে গেছে, ছাতাটা বন্ধ করে দিই। মানে এই বিকেলে 4টের পর মাঠের দিকের ওয়েদারটা এত ভালো যে কি বলবো। আর আজকের ওয়েদারটা তো মানে বলার মতো নয়, জানতো। চলো বুবলু আমরা একটু ঘুরে নিই। বুবলুকে নিয়ে এখন একটু ভাবনা চিন্তার মধ্যে রয়েছি। বুবলুর তো এবার কয়েকদিন পরই 3 বছর হয়ে যাবে, মানে আর 2-3 মাস পরই 3 বছর কমপ্লিট হয়ে যাবে। তো এখন তো 3 বছর হলে স্কুলেতে দেওয়া, মানে আগে তো আমরা যখন পড়াশোনা করেছি তখন 5 বছর স্কুল না হলে স্কুলে যেতাম না। এখন কি বলুন তো, সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু আগে আগে দিতেই হয় বাচ্চাদেরকে। আর সেই জন্য বুবলুকে নিয়ে আজকে একটা স্কুলে গিয়েছিলাম। আর আপনাদেরও বলছি যে আপনাদের সঙ্গে একটু আমাদের আলোচনা করার আছে, বর্ণিতার বাবা ডিটেলসে বলবে। প্রতিটা বাবা মায়েরই ইচ্ছা থাকে যে তাদের বাচ্চাদেরকে তাদের সাধ্যের, মানে প্রত্যেকের সাধ্যের মধ্যে একটু ভালো স্কুলে দেওয়া। সেরকম আমরা চেষ্টা করছি বুবলুকে একটুখানি ভালো স্কুলে দেওয়া, সেই জন্য একটু খোঁজ খবর এখন থেকে নেওয়া শুরু করে দিয়েছি। তো আমাদের বাড়ির কাছাকাছি কিছু স্কুল আছে, সেগুলোতে খোঁজ খবর নিয়েছি। আর ওই দূরের যে স্কুলটা, ওটা আমাদের বাড়ি থেকে যেটা গিয়েছিলাম, ওটা ঘন্টাখানেক লাগে, 1 ঘন্টা মতো লাগে ওই স্কুলটাতে। তো ওটাতে একদম ডাইরেক্ট গিয়েই খোঁজ নিয়ে এলাম। তো অনেকের মাধ্যমে চেষ্টা করেছিলাম ওই স্কুলটার খোঁজ নেওয়ার, কিন্তু ওখানেতে সেরকম কারোর সাথে খোঁজ খবর নিয়ে উঠতে পারিনি, সেই জন্য আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম, আর সুরজিৎদার ওয়াইফ মানে সুদীপাদি, তো ওনারাও গিয়েছিলেন। ওনারাও ভাবছেন যে ওনার মেয়েকে দেবে, যার জন্য মানে দুজনটাই গিয়েছিলাম কথা বলতে। আর সুদীপাদি আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম, বর্ণিতার বাবা আর সুরজিৎদা, ওরা দুজনে গিয়েছিল ভিতরে কথা বলতে। তা ওনারা বললেন যে কোনো দুজন আসতে, তো 2 বাবাই গিয়েছিল কথা বলতে। তো কথাবার্তা সব হয়েছে। তো দেখা যাক, আরও কয়েকটা স্কুল আমাদের সিলেকশনের মধ্যে রয়েছে, সেগুলো আমরা যাব, খোঁজখবর নেব। যেহেতু এখনো সময় আছে 4 মাস মতো, তার মধ্যে ভালো করে খোঁজখবর নিয়ে দেখে কোন স্কুলটাতে দেওয়া যায়। আর বুবলু সোনা তো ওই স্কুলেতে বাচ্চাগুলোকে দেখে কি খুশি, মানে ছুটি হয়েছে সেই সময় নার্সারির বাচ্চাগুলো বেরিয়েছে, ওদেরকে দেখে এত খুশি, বলছে আমি এইটাতেই আসবো, মানে ও নিজেই চয়েস করে ফেলেছে, বলছে আমি এটাতেই আসবো। কথা বলতে বলতে আবার ঝিরঝির করে বৃষ্টি এসে গেল, একটু ছাতাটা খাটিয়ে নি। চল একটু হাঁটি করে আসে ওদিকটা। এই বুবলু দৌড়াচ্ছে, দৌড়াও, আস্তে 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 আস্তে, বাবলি দেখো জল পেয়ে খুব আনন্দ, দেখো কাঁচার খেয়ে যেও না যেন কাদায়। আপাতত কয়েকটা স্কুল আমরা পছন্দ করেছি, এবার সেই মতো সেই সব জায়গাগুলোতে একটু খোঁজ খবর নেবো। ওদের তো সেশন জানুয়ারি মাস থেকে শুরু হবে যেসব স্কুলগুলো আছে, কিন্তু এখন থেকে আমরা খোঁজ খবরটা নেওয়া শুরু করেছি যাতে আমাদেরকে সেই তাড়াহুড়োটা না করতে হয় সেই সময় গিয়ে। কারণ যখন অ্যাডমিশন চলে প্রতিটা স্কুলের প্রায় একসঙ্গেই চলে। এবার আপনারা হয়তো অনেকেই জানেন আগামী মাসে বর্ণিতার অপারেশনের ব্যাপার আছে, সেই সব নিয়ে আমরা ব্যস্ত থাকব। সেই জন্যই আমরা এখন থেকে একটু গিয়ে দেখছি, মানে ফোনে টোনে সব কিছু জানার থেকে গিয়ে ডাইরেক্ট কথা বললে বা স্কুলটাকে দেখলে কেমন কি পরিবেশ সেটা একটু আধটু বোঝা যায়, পুরোটা না গেলেও বোঝা যায়। বা ওখানে যারা গার্জেনরা আসে তাদের সঙ্গেও আমরা কথা বলে দেখলাম, তো সেখান থেকেও ফিডব্যাক নিচ্ছি যারা অলরেডি পড়াচ্ছে যাদের বাচ্চাদের। এইভাবে একটু খোঁজ খবর নিচ্ছি। তারপর খরচের ব্যাপার আছে, যত ভালো স্কুলে এখন দেয়া হবে, এখন সিবিএসসি আছে, আইসিএসসি আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই ইংলিশ মিডিয়াম আছে, সব কিছুই দেখছি। এবার কোন বোর্ড দিলে ভালো হবে সেই বিষয়গুলো আমাদের বিবেচনার মধ্যে রেখেছি। এবার আপনারা যদি কেউ হেল্প করতে পারেন বা ডিটেলস একটু কিছু বলতে পারেন যে কোন বোর্ড দিলে ভালো হবে, মানে সিবিএসসি, আইসিএসসি নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইংলিশ মিডিয়ামগুলো আছে ভালো, সেগুলো আপনারা যদি সেই বিষয়ে গাইড করতে পারেন তাহলে আমাদেরকে বলবেন। আবার বৃষ্টি এসে গেল, ছোট দাদারা কেমন আসছে সাইকেল এই ফুচকা মদনদার বাড়িতে তোদের পাড়াতেই রে, তুই ফুচকা আনতে কোথায় গেছিলিস? মদনদার তখন পাশ দিয়ে চলে গেল, মদনদার থেকে নিয়ে এলো, ওদিক থেকে আসছিল। হ্যাঁ, মদনদাদের বাড়ি হচ্ছে এই যে এইখানটা, এই পাড়াটা, এইটার নাম হচ্ছে আমাদের এখানে স্পেশাল পাড়া, টনি পুকুর। বাবু তুমি চুড়ি খুলছো কেন, কি হচ্ছে অসুবিধা তোমার? পকেটে ডাইরেক্ট রেখে দিচ্ছিস?
এই তো দে না, এই যে জলে নেমে সাঁতার কাটে। বলছে হ্যাঁ, জল ও দেখে বলছে সাঁতার কাটবো। হ্যাঁ সাঁতার কাটার মতনই হয়ে গেছে। এর আগে তো এইখানে জল ছিল। ও অতটা জল উঠে গেছে। উঠে গেছিল আর যখন প্রচুর বৃষ্টিটা হচ্ছিল। শুধু সাদা দীঘার মতো ওই দিক থেকে আর এই দিকে এই কয়েকদিন আগে যে প্রচুর হ্যাঁ। মানে মানুষ মনে হয় দীঘায় দাঁড়িয়ে আছে না কোথাও দাঁড়িয়ে আছে। শুধু আমরাই আসিনি তখন। আমরা হয়তো রজত বিকেলে আমরা ও আচ্ছা আচ্ছা। এত দীঘা না গিয়ে এখানে দাঁড়িয়ে দেখলি এই হতো। কয়েকদিন আগে যে প্রচুর বৃষ্টিটা। সাদা, এই দিকটা পুরো সাদা, একদম পুরো এই ওপরে। ও এত হাওয়া দিচ্ছে, ঢেউ হচ্ছে বসে। শুধু এটা জগন্নাথের মন্দির করে দিলেই হয়ে যেত। তুমি খুললে কেন চুড়িগুলো? তুমি খুললে কেন? কি অসুবিধা হচ্ছিল? গরম হচ্ছে। মাছগুলো সব বেরিয়ে গেল গো। একটা ঘুনি নিয়ে এসে বসিয়ে দেওয়া শুধু। প্রচুর চুনো মাছ পড়বে। এই জলটা যাচ্ছে ওই দিক থেকে এদিকে। ঘুনি মনে হচ্ছে দেওয়া ছিল, যেভাবে দেখছি না ওখানটা মনে হচ্ছে ঘুনি দেওয়া ছিল, কেউ তুলে নিয়ে চলে গেছে সন্ধ্যেবেলা ভেজে খাবে বলে। চলো এবার নাকি বুবু বাড়ি যাবে? যাবে না বলছি। আবার এরকম কথা হচ্ছিল যে আমি বলছিলাম আর কি, ওর মা তো একদমই রাজি নয় কথাটা শুনে। আমি বলছিলাম কি গো, যে ভালো বোর্ডিং স্কুল আছে সেই সব জায়গায় দেবে নাকি বুবলুকে। তো বুবলুকে জিজ্ঞাসা করছি কি রে বোর্ডিং স্কুলে যাবি? বলছে না। ও কি বুঝলো না বুঝলো কে জানে। ওর মাকে বলছি, ওর মা তো মানে সাড়াই দিচ্ছে না। বুবলুকে বোর্ডিং এ পাঠিয়ে তাহলে আমাকেও চলে যেতে হবে, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। মানে দুই মেয়ে আমার বাড়িতে থেকে পড়াশোনা করুক, কোথাও যেতে হবে না, যা হবে এখানেই হবে। এখানের মধ্যেই ভালো স্কুল দেখো, সে 1 ঘন্টা 2 ঘন্টা দূরে হোক আমি যাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু বোর্ডিং এ রেখে আমার মেয়েদেরকে পড়াতে পারবো না। ঠিক আছে, আর সাথে খাটাতে হবে না। আবার বৃষ্টি আবার কমে গেছে, মাঝে মাঝে আসছে। মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। ও তো যেতেই চাইছে না, এত সুন্দর ওয়েদারটা কি ভালো লাগছে। আবার নিতে হবে বলে, তুমি তো হাঁটতে পারো, হাঁটো 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 হাঁটো। আকাশে এখন প্রচুর মেঘ, মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার ছেড়ে যাচ্ছে। সন্ধে হব হব প্রায় হয়েই এসেছে, আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলে যাব। আর এদিকটা না, ওই দিকটায় যে দেখছেন ওই গ্রামগুলো ওখানটায় শেষ হয়ে যাচ্ছে প্রায়, আর তারপর থেকে পুরো মাঠ। এদিকটা সম্পূর্ণ মাঠ। এদিকে বেশিরভাগ ধান চাষটাই হয়, কারণ এগুলো জলা জমি, এগুলোতে জল জমে থাকে। আলুটা খুব একটা ভালো হয় না, তাও জোর করে কিছু কিছু মানুষ দেয়, ভালো হয় না আলুটা, অল্প বিস্তর হয়। বেশিরভাগটা এখানে 3 বার ধানটা হয়। আর তারপর হচ্ছে এইটা মদনদার পাড়া, টনি পুকুর। আর এই পাড়াটার পিছন দিকে আরেকটা পাড়া আছে, মাঝখানটায় মাঠ, সেটার নাম হচ্ছে মির্জি পুকুর। বাবা ছবি তোলো। আচ্ছা ঠিক আছে, ছবি তুলছি না। আমি ছবি তোলো। ঠিক আছে, একটু বড় হয় না, তারপর তুলবি ছবি। তুই তোর হাতেই দিয়ে দেবো ক্যামেরা। এটা আমাদের পুচকে ক্যামেরাম্যান হবে। আবার ঝপঝপ করে যাবো না, আমরা আস্তে আস্তে যাবো, আমরা আস্তে আস্তে যাবো। চলো, ভয় নেই, চলো ভয় নেই, আমরা আছি। আমরা আছি, চলো। কি হলো, চলো। মাছ দেখতে পেয়েছি গো, দেখো সাগরটা নিচে দিয়ে জল যাচ্ছে তো, আর ওই দেখো ছোট ছোট কত মাছ, দেখো চুনো মাছ হয়ে যাবে, ডানকোনা মাছ, পুঁটি মাছ হয়ে যাবে নিচে, দেখছো একদম ছোট ছোট হয়ে যাবে, ঝাঁক ঝাঁক ঘুরে বেড়াচ্ছে। কোথায়? একটা ঘুগনি কষাতে পারলে, কোথায়? ওই তো মাছ। তোমাকে কোথায় নিয়ে যাওয়া নয়, গেলেই তুমি এই মাছ ফাঁচ চারদিক সব ঠিক খুঁজে বার করবে। চোখে পড়ে গেলে কি করবো? ও কাদা কিছু হবে না, কাদা লাগুক, কিছু হবে না, চলো গিয়ে পা ধুয়ে নেবো। কাদা লাগুক, কিচ্ছু হবে না। ভালো, অনেক জল আছে, তুমি বললে সাঁতার কাটবো, ওখানে কত জল। ও বাড়িতে থাকতে চায় না, ঘুরে বেড়াবে।